একদিনে এত বিশাল গাছ হয় না, একদিনে ফল পাকে না, একদিনে তুমি আমি এখানে আসি নাই। এটা দীর্ঘ প্রসেস, বিশাল একটা পদ্ধতি। ধীরে 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 তোমার আমার এলমি, আমলি, আখলাকি, সুনাম, সুখ্যাতি যদি আজকে হয়, সেটা তোমার কর্মজীবনে একদিন কাজে লাগবে, দুনিয়াও লাগবে, আখিরাতেও লাগবে। সুতরাং তোমার আমার রাগ, গোসা, জিদ নিজের জীবন উন্নয়নের জন্য শুরু হবে ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। وقال تعالى: ومن أظلم ممن منع مساجد الله وقال تعالى: استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا صدق الله مولانا العظيم। মাদ্রাসা মারকাজুল ইহসানের সাপ্তাহিক ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দু, আজিজ তলাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় যে কোনো বস্তুর যদি কসম করেন, যেই বস্তুর তিনি কসম করছেন, মুফাসসিরিনগণ বলেন সেইটার মর্যাদা এবং মূল্য এবং কোনো না কোনো বিষয়ে গোপন রহস্য থাকে, যার জন্য তিনি ওই বস্তুর কসম করেন কোনো না কোনো দিক থেকে। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক কসম করলেন সময়ের কসম, ওয়াল আসর, টাইম এবং সময়, আমি সেটার কসম করতেছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, যে ব্যাপকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। হ্যাঁ, যারা ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, হক এবং সবরের জন্য উদ্বুদ্ধকারী, আমলকারী, এই মানুষগুলো ধ্বংসশীল এবং ক্ষতিগ্রস্ত না। আমাদের উদ্দেশ্য এখানে সময়। তোমার আমার জীবন, সবটা সমষ্টির নাম জীবন। জীবন কিসের সমষ্টির নাম? কতগুলো সময়। সময়ের নামে মিনিট, সময় ঘন্টা, সময় দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ, জীবন, সবটা সময় সমান ঘড়ির সেকেন্ডের মতো। যেহেতু বছরের শুরুতে আছি আমরা, সকলেই বছরের শেষে ভালো রেজাল্ট হোক, এটা আমরা কামনা করি। রেজাল্ট যদিও লক্ষ্য না, কিন্তু রেজাল্ট যার ভালো হয় সে ভালো পড়ালেখা করার কারণেই হয়। আর কোরআনে পাকে ফাস্তাবিকুল খায়রাত ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ভালো কাজে প্রতিযোগিতার কথা আছে, ভালো কাজে অগ্রগামী হওয়ার কথা আছে। সেজন্য যে সমস্ত তোলাবাই কেরাম এখানে আপনারা ভর্তি হলেন, যে কোনো দিক বিবেচনা করে নিজের জীবন এবং এলমি তারাক্কির স্থান হিসাবে এই মাদ্রাসায় আপনাদের ভর্তি হওয়া। বৎসরের শেষে বার্ষিক পরীক্ষায় 2 নম্বর 5 নম্বর বেশ কম পাওয়া, এটা একটা স্বাভাবিক ব্যাপার। 5টা নম্বর কম পাওয়া, 2 নম্বর কম পাওয়া, সব সাবজেক্ট মিলিয়ে 7টা বিষয়ে যদি কেউ 660 পায়, 650 পায়, আরেকজনে 49, এটা সহজ ব্যাপার। কিন্তু যদি রেজাল্ট হয় এরকম, যিনি 700 নম্বরে 680 পাইলেন তিনি পুরো বাংলাদেশে 1 নাম্বার হইলেন, যিনি 79 পাইলেন তিনি দ্বিতীয় হইলেন। দ্বিতীয়ওয়ালার কাছে জিজ্ঞাসা করো 1 নম্বরের দাম আপনার কাছে কত? উনআশিওয়ালা 2 হইল, 78ওয়ালা 3 হইল,
যে ৭৭ পাইছে, ১ ২ ৩ ওয়ালার নাম বেফাক চেয়ারম্যান সব আলেম ওলামাদের সামনে বলতেছেন, তার নাম, তার মাদ্রাসার নাম, জাতীয় পত্রিকায় তার নাম আসতেছে, মিডিয়া আসতেছে। চতুর্থ যিনি হইলেন তার নামটা আসলো না। তৃতীয় থেকে তার ১ নাম্বার কম। সে ১ নাম্বারটা এক কিতাবে না, সব মিলায়। তাহলে সেই দিনের সাথে তার ১টা নাম্বার নিল কে? প্রতিদিনকার তার সাথী, তার বন্ধু, তার অলসতা, তার গাফিলতি, তার অমনোযোগ, তার থেকে ১ নাম্বার ২ নাম্বার নিয়ে গেছে। সে যদি আজকে সেটাকে চিহ্নিত করে, আজকের দিনের পড়াটা সে আজকে পড়ে, যে আজকের ক্লাসের যে পড়া, যেটা আমি আগামীকাল শোনাবো, এইটুকুনের মধ্যে যদি পরীক্ষা হয় পুরো বাংলাদেশে, আমাকে ১০০ নম্বর দিতে হবে। ১ নাম্বার কম দিলে আমি মামলা করব। আমাদের ঢাকানগরের সাহেব ছোটবেলায় সব বিষয়ে ১০০ পাইছেন, বাংলা পরীক্ষার রেজাল্টে ৯৯ পাইছেন। উনি তো মামলা করছেন। সব বিষয়ে ১০০, বাংলায় কত? এই ছোট কালে গিয়া প্রিন্সিপাল সাহেবের অফিসে গিয়া বললেন, আমাকে বাংলায় ১ কম দেওয়া হয়েছে, আমি তো ১০০ পাবো। ১০০ পাবা মানে তুমি ভুল করছো দেখে তো ১ কম দিছে তোমাকে। ছোট মানুষ সে, উনি বললেন আমি কোনো ভুল করি নাই। করো নাই মানে হুজুর জানতেন, যেহেতু সেই রকম ছাত্র ছিল, বললেন তুমি ভ্রমরকে ভোমরা লিখছ। একটা পোক আছে না ভ্রমর, সেই ভ্রমরকে তুমি ভোমরা লিখছ, এখানে তো ভ্রমর হবে, তোমার এটা বানান ভুল হয়েছে, এই জন্য তোমাকে ১ নাম্বার কম দেওয়া হয়েছে। তিনি আবার আপিল করলেন, বললেন ভ্রমরও শুদ্ধ, ভোমরাও শুদ্ধ। এত বড় কথা শুনে এই পিচ্ছি মানুষের মুখে মোতায়েম সাহেব বললেন, যাও, বেশি কথা বলতে আসছে, ভাগায় দিছেন। হযরত বললেন, কিছুক্ষণ পরে গিয়ে দেখি ৯৯ কেটে ওখানে ১০০ নম্বর দিয়ে রাখছেন। আত্মবিশ্বাস যেমন ঔষধ, এটা আরেকটা উচ্চারণ কি আছে? ওষুধ। দোনোটা শুদ্ধ, ঔষধও শুদ্ধ, ওষুধ সেটাও কি? হাদাস সাবিল, হাদিহিস সাবিল, দোনোটা কি? শুদ্ধ। আস-সাবিল এটা আরবিতে মুজাক্কার, মুয়ান্নাস দোনোটা ব্যবহার হয়। সুতরাং হাদাস সাবিলও সহি, হাদিহিস সাবিলও কি? এই পড়াটা 1 পৃষ্ঠার জন্য চ্যালেঞ্জ করা। আমি আগামীকালকের পড়াটার জন্য বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, মানতেক যা ইচ্ছা তাই হোক, আজকের পড়াটুকুন এটা আমার বেফাকের ১০০ নম্বরের জন্য আমার প্রস্তুতি, বার্ষিক পরীক্ষার ১০০ নম্বরের প্রস্তুতি। এর জন্য যারা আমার বাধা প্রদানকারী, ওয়ামান আজলামু, আয়াত পড়ছি না, মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। হযরত ইদ্রিস কানদবী রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি মানুষকে মসজিদে যেতে বাধা দেয় তার চেয়ে বড় জালেম কে? কিন্তু মসজিদে যাওয়ার তার উদ্দেশ্য কি? ইউযকারু ফি হাসমুহু, উদ্দেশ্য সেখানে গিয়ে সে ইবাদত করবে। তিনি লিখছেন, এর থেকে তাফসীর পৃথিবীর যে কোনো ভালো কাজে, দ্বীনের কাজে, ইবাদতে, আমলে, ইলমে যেই বাধা দিবে এই আয়াতের মধ্যে সেও পড়বে। আল্লাহ পাক যে বলতেছেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে যে মানুষকে মসজিদে যেতে বাধা দেয়? এর তাফসীর, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে যে আরেকজনকে ইলমে দ্বীন শিখতে বাধা দেয়। তাহলে যে বন্ধু, যে সহপাঠী আজকে তোমাকে আলাপ করে, হাসে রসে গল্প করে, দুনিয়ার তথ্য দেয়, সে কি তোমার আমার বন্ধু নাকি শত্রু? সে আমাকে নিচে নামায়। কোরআন বলতেছে ওয়ামান আজলাম, তার চেয়ে বড় জালেম কে? তাহলে আমি তাকে কি বন্ধু হিসাবে বিবেচনা করব না শত্রু? মুঝে দোস্ত ছোড় দে সব,
कोई मेहरबा ना पूछे। खाजा साहेब शेर, मुझे दोस्त छोड़ दे सब कोई मेहरबा না পৌঁছে। আমার বন্ধু বান্ধব সকলে আমাকে ছেড়ে দেখ, কারো জিজ্ঞাসা করা লাগবে না আমাকে আমি কেমন আছি, আমার কোনো প্রয়োজন নেই। মুঝে মেরা রব হ্যায় কাফি, মুঝে মেরা রব হ্যায় কাফি, মুঝে কুল জাহান না পুছে। সারা পৃথিবী আমাকে জিজ্ঞাসা না করুক, আমার আল্লাহই আমার যথেষ্ট। সব রোজ मैं हूं मजजूब, দিন রাত আমি মগ্ন থাকবো। আর ইয়াদ আপনি রব কি, সঙ্গে থাকবে আমার আল্লাহর স্মরণ। সব রোজ मैं हूं मजजूब और याद अपने रब की, আমি আছি, আমার সাথে আল্লাহর জিকির আছে। মুঝে কোই হ্যাঁ না পুছে, মুঝে কোই হ্যাঁ না পুছে। কেউ আমাকে হ্যাঁ বলেও জিজ্ঞাসা করার দরকার নেই। সকল থেকে বোবা হয়ে, সকলের থেকে একদম সম্পর্ক বিচ্ছিন্ন করে, কিতাব আছে, নামাজ রোজা আছে, পরিচ্ছন্ন আছে, অজু গোসল আছে, ভালো আছে, এলেমের তলব আছে, সবাই কেবল বলছে অসামাজিক, আনকালচার, একদম বাজে। বছরের শেষ বেফাকে বাংলাদেশে 1 নাম্বার, সবাই এসে তোমার পায়ের কাছে বসে থাকবে। ভাই, দেশের লোক তোমাকে দেখতে আসবে, গ্রামের মানুষ দেখতে আসবে, এই মাদ্রাসার ছাত্ররা দেখতে আসবে, ওস্তাদরা যে একটা হাসি দিবেন, মাশাআল্লাহ তুমি 1 নাম্বার হইছো, মা বাবার গর্ব, ওই বন্ধু বান্ধবের তিরস্কার আর ধিক্কার, আজকে কি বেচা যাবে সেটা? সব তোমার পায়ের কাছে। আর যে তোমাকে আজকে খাতির করলো, গল্প করলো, বাইরে নিল, ঘুরাইলো, খাওয়াইলো, সে কি তোমার নাম্বার আগায় দিল না পিছিয়ে দিল? পিছিয়ে দিল। সুতরাং ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন শয়তান দুশমন, দুশমনকে দুশমন মনে করো, দুশমনকে দুশমন মনে করো। ভাই, আমরা এখানে শত মায়ের, হাজার মায়ের সন্তানরা একত্রিত আসছি। সবাই সবার সম্মান বজায় রাখবে, চলবে। ছোটরা ছোটদের মতো, বড়রা বড়দের মতন সমকক্ষরা। আমাদের মাসগালা, আমাদের রান্না হচ্ছে, খাবার দাবার আসতেছে, আমরা বাদশার মতন এক জায়গায় বসে খাইতেছি, ডাল ভাতি হোক না। হাহাকার গরমে, তাপমাত্রা 43, রাস্তার পিচ গলে গলে সরে যায়। সরকারিভাবে বললাম না, বিভিন্ন জায়গায় অরসেলাইন, বিভিন্ন জায়গায় শরবত খাওয়ানোর ব্যবস্থা, সেখানে আল্লাহ আমাদেরকে একটু ছায়ায় রাখছেন, একটু ফ্যান চলতেছে আমাদের মাথার উপরে, একটু মাঝে মাঝে একটু এসি ঠান্ডা খাচ্ছি। এর মধ্যে থেকে এলেম শিখতে পারবো না? এর মধ্যে থেকে আজকে আমি এই একটা পৃষ্ঠা ইয়াদ করতে পারবো না? আবার আমার সাথী পারবে, সে পারবে না? তাহলে আমার তোমার চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জের সফলতার জন্য বৎসরের শেষে পড়াশোনা করব না, প্রতিদিন। তোমার আমার যুদ্ধটা শুধু কি আমাদের এক ক্লাসের এই সাথীদের সঙ্গে না, সারা দেশের সঙ্গে, সারা দেশের সঙ্গে। তাইসিরওয়ালাদেরকে বলছিলাম, বরং যুদ্ধ হবে এমন, আমি ফার্স্ট হব বাংলাদেশে, শুধু ফার্স্ট না, এমন এক নাম্বার নিয়ে ফার্স্ট হব, অতীতে যে যেই নাম্বার পায় নাই, ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিব, এত নাম্বার পেয়ে কেউ 1 নম্বর হবে না। এবার বেফাকলারা বলবে অমুক এত সালে 2024-এ পরীক্ষা হয়েছিল, 25-এ পরীক্ষা হয়েছিল, অমুক জামাতে যে নাহাবিমি তাইসিরে সদরেখা 1 হয়েছিল, মার্কাজুল ইহসান থেকে অতীতের সব রেকর্ড ভেঙে 1 নাম্বার, এই গত 10 বছর পর্যন্ত আর এত নাম্বার কেউ পায় নাই। আমাদের হযরত আল্লাহ লালবাগ পড়ছেন, ঠিক আছে? আচ্ছা, লালবাগ পড়ছেন, সে 80-র দশকে ফারেক, 96-97 সনে আমি গুলিস্তান এক আলেমের সঙ্গে দেখা। সেই লোক বলে, ঢালকানগর হজরত, উনি তো লালবাগ পড়ছেন, ওনার উস্তাদ যারা জীবিত আছেন ক্লাসের মধ্যে এখনো ওনার কথা বলেন। 20-30 বছর পরেও ছাত্রদেরকে পড়ানোর সময় বলেন, অমুকে আমার ছাত্র ছিল, ওই ছিল ছাত্র। এই জন্য ছাত্র অনেক রকম, মাদ্রাসা অনেক রকম। এই কোনো রকম পড়লেও পাস, 33, 35, 37-ও পাস, কিতাব অর্ধেক বুঝলেও পাস, প্রথম সাময়িক পরীক্ষা পর্যন্ত পড়লেও বেফাকে পাস, কোনো রকম সিরিয়াল, এটা না। এই কিতাবের যে পৃষ্ঠাটা আজকের, এটা মোতালা করে সবকে বসবো, ওস্তাদদের থেকে সবক বুঝে পড়ার সময় পড়া, তাকরার করাবো, হল, এবার বিশুদ্ধ লেখা, বিশুদ্ধ উচ্চারণ যা আছে
কারণ যুদ্ধটা কতভাবে 1 নাম্বার 2 নাম্বার আগানো যায়, কতভাবে আরো 1টা নাম্বার একটু বাড়ানো যায়, চেষ্টা করবো ইনশাল্লাহ। কতভাবে কেবল আমার জামাতের সকলের চেয়ে বেশি, এই জামাতের সাথী তো এখানে 40-50 জন, সারা দেশে তো হাজার হাজার লাখ লাখ, আমার যুদ্ধটা তো তাদের সঙ্গে। তাহলে আমার ভাইয়েরা সময়ের হেফাজত করবো ইনশাল্লাহ। যারা আজকে আমার সঙ্গে হাসে রসে গল্প করে, আমি যাদেরকে দেই তারা কি আমার বন্ধু না শত্রু? শত্রু। হ্যাঁ, কথা হবে পড়ার, আসো। আমার সাথী ছিল হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির মেয়ের ঘরের নাতি, যাত্রাবাড়ি হুজুরের ছোট জামাই মুফতি মাসুম সাহেব। আমরা এক জামাতে শুয়ে গেছি, কোনো একটা শব্দ নিয়ে আমরা এই মাত্র কিতাব বন্ধ করে এটাই হবে উচ্চারণ, এ হবে না এটাই হবে, বানান এই হবে, মশারি নিচে শুয়ে গেছি। আচ্ছা 2 জন তর্ক, উঠ উঠ এখন উঠ, লাইট জ্বালা, আচ্ছা ঠিক আছে বাইর কর, আচ্ছা লুগাত বাইর কর, ডিকশনারি লো। এখন বাজি ধরবো কেমনে? যদি ঠিক হয় তোরটা তুই আমার বেডিং উঠে দিবি সকালবেলা, মশারি খুলে দিবি, আমারটা ঠিক হলে তুই আমারটা ঠিক করে, ঠিক আছে ল। বেডিং পত্র উঠে দিবে, মশারি খুলে দিবে, বা আমার খেদমতে জিম্মাদারি সে পালন করবে, ঠিক আছে যা উঠ উঠ। এটাও তো একটা কথা হয়েছে, রাগে ক্ষোভে আছে না, কটমট করে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দার। হযরত আলী জিহাদের ময়দানে কাফের মুশরিকদেরকে বলতেন, এই কার সঙ্গে যুদ্ধ করতে আসছো? জানোস আমি কে? আমার দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আমার চেহারা দেখে আমার মা বাঘ বাঘ বলে চিৎকার করে উঠছে, আমি সে আলী, কার সঙ্গে যুদ্ধ করতে আসছো? মনে করো না নামের বাঘ, বনের বাঘ নাম শুনছো না, সিংহের নাম শুনছো না, চেহারা দেখলে গর্জন শুনলেই আত্মা পিত্তা কাঁপে, সেই বনের বাঘের চেয়েও আলী ভয়ঙ্কর। বিশ্বাস হয় না? সামনে এসে দেখ, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসিল গাবাতি কারিহুন মনজারা। ভয়ঙ্কর দৃশ্য আলীর, সামনে এসে দেখ। তাহলে একদম নরম নরম বেটা, সবসময় কিছু জিদ কিছু ক্ষোভ আল্লাহ পাক রাখতে বলছেন, এটা দিছেন আল্লাহ। আমাদের ভিতরে রাগ গোসাটা কি আমাদের হাতের কামাই না আল্লাহর দান? কেন দিলেন? এটার ক্ষেত্র আছে, আছে না? এইটার একটা কাজ আছে, এই জন্যই দিছেন তিনি। রাগ ক্ষোভ গোসা কিসের? কিরে সে পড়ে, আমি একই সঙ্গে খাবার খাইলাম, সে এখনো পড়ে আর আমি ঘুমিয়ে গেলাম, এই কিতাব উজু কর। আরে আমি ফজরে উঠলাম, উঠে দেখি তার উজু শেষ হয়ে গেছে, সে কিতাব নিয়ে বসে গেছে, আমি মাত্র উজুতে যাই, সে উঠলো কয়টায়? আমি কালকে আরো 20 মিনিট আগে উঠব। তুই উঠে দেখবে আমার পড়া অর্ধেক শেষ। হযরত ওমর বলেন, সারাটা জীবন কত চেষ্টা করলাম, আমি যেই কাজে রওনা হই দেখি বড় ভাই আবু বকর ওইটা কমপ্লিট করে আসেন। কত চেষ্টা করলাম যে আজকে 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 একদম সবার আগে উঠে দেখি উনি কাজ সেরে আসতেছেন। তাহলে রাগ গোসা এটা কি কাজে লাগানোর না? এই জন্য কাজে লাগাই নিজের এলমি, নিজের আখলাকি, যে আমার একটা দাগ লাগবে না। উস্তাদ জি রাঙা চোখে তাকাবে কেন? একটা মিষ্টি হাসি দিবে যে আমাদের একটা কলিজার টুকরা ছাত্র, সামনের মোতালা কি, দর্জ কি, দায়িত্ববোধ কি, কর্তব্য কি, এত ছাত্র জমা নাই। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই আবরারুল হক সাহেব সম্পর্কে বলতেন, हमारे अबरारुल हक साहब तो तालिब इल्म के जमाने ही से साहिब निस्बत अल्लाह वाला है। আবরারুল হক দারুল উলুম দেওবন্দে পড়তো, সে ছাত্র জামানা থেকেই তো আল্লাহর ওলি। আর ওনার সাথী দেওবন্দের শেখে সানি শেখ আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, উনি বাংলাদেশে এসে বললেন, মাওলানা আবরারুল হক দারুল উলুম দেওবন্দের ছাত্র জামানায় যখন নামাজ পড়তো, বহু ছাত্র পিছনে বসে বসে তার নামাজ দেখতো। নামাজ এত সুন্দর হয়। সে মানুষটা ছাত্র জামানায় এমন, বড় হইলেন তো হাকিমুল উম্মতের নূর যুগ হইল, আরো বড় হইলেন তো মানুষ নামের ফেরেশতা হইল। এরপরে তো বলতাম, তোমরা জানোই যে ভারতের হিন্দুরা বলতো, ইয়ে আদমি নেই দেবতা হয়, দেবতা হয়। একদিনে এত বিশাল গাছ হয় না, একদিকে ফল একদিনে ফল পাকে না, একদিনে তুমি আমি এখানে আসি নাই। এটা দীর্ঘ প্রসেস,
বিশাল একটা পদ্ধতি। ধীরে 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 তোমার আমার এলমি আমুলি আখলাকি সুনাম সুখ্যাতি যদি আজকে হয়, সেটা তোমার কর্মজীবনে একদিন কাজে লাগবে, দুনিয়াও লাগবে, আখেরাতেও লাগবে। সুতরাং তোমার আমার রাগ গোসা জিদ নিজের জীবন উন্নয়নের জন্য শুরু হবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছো দেখি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। যেখানে আছি খেলবো তো শ্রেষ্ঠ খেলোয়াড়, তাকরার করাবো তো শ্রেষ্ঠ মুকাররির, বয়ান করবো তো শ্রেষ্ঠ মুকাররির, ঠিক না? যেটাই করব সেটাই সেরা। এইবার কেউ লাগবে না আমার বন্ধু বান্ধব হাসি রশিদ, আমারটা আমার কিতাব, আমার ওস্তাদ, আমার মাদ্রাসা, আমার এলেম আমল। কেমন ইনশাল্লাহ? কারোর সঙ্গে দুস্তিও নাই, দুশ্মনীও নেই। আমারটা আমার, তারটা তার, সম্মান বজায় রেখে সকলের সঙ্গে চলবে। কোনো তালিবে ইলমকে যেন দেখা না যায় বিকালে একত্রে ঘুরতে যায়, হাসে রসে বসে গল্প করে, একজনকেও যেন এমন না পাওয়া যায়। আমাদের এখানে অত্যন্ত এটাকে ঘৃণিত ভাবে দেখা হয়। এলমি মাসগালা রেখে এখানে গল্প নিয়ে ব্যস্ত। শুধু নামাজে দাঁড়াইছেন 2 ওয়াক্ত একত্রে, শাইখুল হাদিস জাকারিয়া নামাজের পর বাপ এরকম কলার দিয়ে ডেকে বলছেন, শয়তান নামাজের মধ্যেও দুস্তি, আগের ওয়াক্তেও এই ছেলের সঙ্গে দাঁড়াইছো, পরের ওয়াক্তেও বন্ধুত্ব করো। আব্বা আমি জানি না, আমি নামাজে দাঁড়াইছি, সে আইসা আমার সঙ্গে দাঁড়াইছে, আমি ইচ্ছা করিনি। আচ্ছা ঠিক আছে, সামনে খেয়াল রাখবো। নিজেই নিজের গল্প লিখছেন আব্বিতিতে, লেখা বলেন, আমার আব্বা আমাকে এইভাবে শাসন করে বড় করছে, আমি ছিলাম জাকারিয়া, আল্লাহ আমাকে শাইখুল হাদিস জাকারিয়া বানায় দিচ্ছে। তাহলে উস্তাদের এই কঠোরতা, মা বাবার এই শাসন তোমাকে শেষ করার জন্য না, তোমাকে বিশাল বড় কিছু করার জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকের থেকে আমাদের এই এলমি যুদ্ধ, এই প্রতিভা বিকাশের এই যুদ্ধ, এই মেধার এই যুদ্ধ, এই শুধু কি আমাদের সাথী সঙ্গীদের সঙ্গে না সারা দেশের সঙ্গে? তোমাদেরকে অনেক যাচাই বাছাই করে ওস্তাদরা নিছেন, একজনও অচল এখানে নেই, ব্রেন নাই, এরকম কেউ নাই। আল্লাহ পাক সকলকে যথেষ্ট মেধা দিছেন। মেধাকে কাজে লাগাও। তোমার আমার মতো মানুষই পারমাণবিক অস্ত্র বানায়, মোবাইল বানায়, কম্পিউটার বানায়, ব্রেন এটাই। কেউ পৃথিবীতে বিজ্ঞানী হয়ে আসে নাই, কেউ আসে নাই যে বিজ্ঞানীর ঘরে জন্ম নিলে বিজ্ঞানী হয়, কিছুই হয় না। এই ছোটবেলা থেকেই সেই রকম নিজের মেধার হেফাজত এবং সেটাকে যথাযথ পরিচর্যা করে আনোয়ার শাহ কাশ্মীরি হয়েছেন, শামসুদ্দিন জাহাবি হয়েছেন, কাসেম নানুতুবি হয়েছেন, হাকিমুল উম্মদ থানবী হয়েছেন, হাফিজি হয়েছেন, সদরজি হয়েছেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ফরমান। আরেকটা আয়াত পড়ছি যেটা আমাদের জন্য খুবই দরকার। সারা দেশে বৃষ্টির অভাব। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, তোমরা তওবা ইস্তিগফার করো, আমি বৃষ্টি দিব। বিশেষ করে আজকে থেকে আমরা বারবার বেশি বেশি নিজের সমস্ত গুনাহের জন্য, উম্মতে মুসলিমার গুনার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব আর দোয়া করব, আল্লাহ আমরা কমজোর দুর্বল, আমাদেরকে রহমতের বৃষ্টি দেন, সব ঝড় এবং ক্ষতিকর অবস্থা থেকে মুক্ত রহমতের এবং স্বস্তির বৃষ্টি যেন আল্লাহ আমাদের দেশে এবং সারা পৃথিবীতে আল্লাহ দান করেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা, ইস্তিগফার করলে তিনি ক্ষমাও করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম, লাগাতার তিনি বৃষ্টিও দিবেন। চলো কয়েকবার ইস্তিগফার পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم كل خير لكل مسلم ومسلمة يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. أي مهربان الله
আয় আল্লাহ নিজ করমে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের উম্মতে মুসলিমার গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের আপনজন প্রিয়জনের গুনাহ মাফ করে দেন। বিশেষ করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আল্লাহুম্মা আরহাম উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইগফির উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم. اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم. يا إله العالمين تب علينا أجمعين. 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 আয় আল্লাহ মেহেরবান মাওলা, আমাদের গুনাহের কারণে পৃথিবীর যত অশান্তি কষ্ট পেরেশানি, আয় আল্লাহ আপনি দুনিয়ায় রহমত নাজিল ফরমান, সব কষ্ট পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ বিশেষ করে গরমের কারণে তাপের কারণে আল্লাহ আপনার বান্দা বান্দিদের, শিশুদের, হাইওয়ান জানোয়ারদের কষ্ট হইতেছে মাওলা। আয় আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করে দেন। আয় আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন। আয় আল্লাহ আসমান থেকে আপনি রহমতের বৃষ্টি দান করে দেন। আয় আল্লাহ আপনি স্বস্তি দান করেন। গরমারা ইবার সত্তারি কুনি তওবা করদম মনজে হরনা করদানি, এইবারের জন্য আপনি মাফ করেন আল্লাহ। আয় আল্লাহ আমরা আগামীতে আপনার হয়ে থাকবো আল্লাহ, আপনার মাননেওয়ালা হয়ে থাকবো মহলা। আয় আল্লাহ আপনাকে খুশি করে চলবো আল্লাহ, এইবারের জন্য আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আয় আজিম আজমা গুনাহা নে আজিম। আয় মাওলা সারা পৃথিবীর মানুষের আমাদের গুনাহ অনেক বড়, আপনার রহমত তো এর চেয়ে বহুগুণ বড় আল্লাহ। আয় আল্লাহ সাগরের সামনে একটু ময়লা যেরকম খুবই তুচ্ছ, মাওলা আপনার রহমতের সাগরের সামনে এই বিশ্বের পাপ রাশি সবকিছু অতি তুচ্ছ আল্লাহ। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনার এই মাখলুকের উপর রহমত দান করেন। আয় আল্লাহ মানব জাতির উপর রহমত দান করেন। আয় আল্লাহ মুসলমানদের উপর রহমত দান করেন। আয় আল্লাহ শিশু মাসুম, আয় আল্লাহ তাদের উপর রহমত দান করেন। আয় আল্লাহ আমাদের কারণে আপনার আউলিয়ারা আছেন, মাসুমরা আছেন, মাজুররা আছেন। আয় আল্লাহ বেগুনা পশু পাখিরা আছেন। আয় আল্লাহ গাছের ফল পাকড়া গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আয় আল্লাহ নিজ দয়া আপনি বৃষ্টি দান করেন। আয় আল্লাহ আমাদের ওলামায়ে দেওবন্দ হযরতদের উসিলায় দান করেন। আয় আল্লাহ চার মাযহাব চার তরিকার সমস্ত আউলিয়ায়ে কেরামের উসিলায় দান করেন। আয় আল্লাহ হযরত সাহাবায়ে কেরামের উসিলায় দান করেন। तमाम আম্বিয়ায়ে কেরামের উসিলায় দান করেন। বিশেষ করে পেয়ারা রাসূল রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দান করেন। আল্লাহুম্মা গিসনা, আল্লাহুম্মা গিসনা, আল্লাহুম্মা গিসনা। আয় আল্লাহ আয় রহমান আয় রহিম। আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয় আল্লাহ আমাদের কাছে এমন একটা উসিলাও নাই যেটা আপনার সামনে পেশ করে দোয়া করব। আয় আল্লাহ আছে কেবল রাহমাতুল লিল আলামিন, আছে কেবল আপনার হাবিব, আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায় দোয়া কবুল ফরমান। আয় আল্লাহ জলদি জলদি আপনার রহমতের বৃষ্টি আপনি দান করে দেন। আয় আল্লাহ দেশে আপনি স্বস্তি দান করেন, কষ্ট দূর করে দেন। আয় আল্লাহ দেশের অশান্তিও দূর করে দেন, অভাবও দূর করে দেন, জানা অজানা দেখা অদেখা পেরেশানিও দূর করে দেন। দেশের মানুষদের সৎ বানায় দেন। আয় আল্লাহ দিনদার পরহেজগার বানায় দেন, হালাল রুজিওয়ালা বানায় দেন। চুরি ডাকাতি দুর্নীতি থেকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ আমাদের দেশে আপনি বিপুল খনিজ সম্পদ দান করেন। আয় আল্লাহ মুসলিম মিল্লাতকে আপনি ধনী বানায় দেন। আয় আল্লাহ আমাদের ফিলিস্তিন আপনি হেফাজত করেন, আপনি স্বাধীন বানায় দেন। আল্লাহ আপনি হেফাজত করেন, আপনি স্বাধীন বানায় দেন। জালেমদেরকে হেদায়েত দান করেন।
করেন। হেদায়েত ভাগ্যে না থাকলে আপনার কুদরতের কাহেরার দ্বারা আসমানি আযাব গজব দিয়া ধ্বংস করে দেন। আয় আল্লাহ, সে হস্তি বাহিনীর মতো আযাব গজব দিয়া ধ্বংস করে দেন। এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়ে দেন। আয় আল্লাহ, এই জালিমদের নাম নিশানাও বাকি না থাকে। এসা কঠিন থেকে কঠিন ধ্বংসাত্মক আযাব আপনি দান করেন। আয় আল্লাহ, আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, ওলামাদের দোয়া কবুল ফরমান, তোলাবায়ে কেরামের দোয়া কবুল ফরমান। আল্লাহ, মাসুমদের দোয়া কবুল ফরমান। এরা সারাদিন কোরআনে পাক তেলাওয়াত করছে, এলমি মাশগালার মধ্যে ছিল, সেই ফজরের আগ থেকে নিয়ে হায় আল্লাহ, যার পড়া, যার ঢুলা, যার ওযু নামাজ আপনার কাছে ভালো লাগে, তার উসিলায় কবুল ফরমান, রহমতের বৃষ্টি দেন। মারকাজুল ইহসানকে কবুল ফরমান। আয় আল্লাহ, উপমহাদেশের জন্য এক সেরা প্রতিষ্ঠান আপনি বানায় দেন, এলমি আমলি মার্কাজ বানায় দেন, নূরের মার্কাজ বানায় দেন, উত্তম আখলাকের মার্কাজ বানায় দেন, সেরা মেধাবীদের মার্কাজ বানায় দেন, মুহাক্কিকিন থেকে মুহাক্কিক বানায় দেন, যুগের হাকিমুল উম্মত এখানে পয়দা করে দেন, কাসেম নানুতুবি বানায় দেন, তালেবে ইলমদের জেহান আপনি বাড়ায় দেন। আয় আল্লাহ, সব মাশগালা থেকে আপনি বিমুখ ফিরে নেওয়ার তৌফিক দান করেন। এলমি সুগল, এলমি ব্যস্ততা, আল্লাহ এর মধ্যে ডুবে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, ওস্তাদদের কবুল ফরমান, তাদের ইজ্জত আফিয়তের জিন্দেগি দেন, সুস্থতার জিন্দেগি দেন, সব অভাব দূর করে দেন। তাদের খানদানকে আপনি হেফাজত করেন, তাদের পরিবার পরিজনকে আপনি মানুষ বানান, থাকা খাওয়ার সম্মানজনক জিন্দেগি দান করে দেন। সকল মাদারিসের ওলামা তোলাবাদের জন্য এই দোয়া কবুল ফরমান। আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। আয় মাওলায়ে পাক, জরুর কবুল ফরমান। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।